হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার যারা রেগুলার ব্লগ ভিডিওগুলো দেখেছো তোমরা সবাই জানো যে আমার বাড়ির সিচুয়েশান খুবই খারাপ। আর তো আমি ওই জন্য রেগুলার এখন আর ভিডিও কোনো পোস্ট করতে পারছি না। তো যতটা পারছি চেষ্টা করছি মাঝে মধ্যে একটা করে পোস্ট করতে। তো এখন যে বাড়ির সিচুয়েশান সেটা তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই ভিডিওটা পাবে। তো এখন সিচুয়েশান খুবই খারাপ আমার চলছে। তো আজকে আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওল আর আলুর একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আর নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখানে আমি জলের মধ্যে ওলগুলোকে এরকম পিস পিস করে কেটে ধুয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে। তো আমি এটাকে এখন সেদ্ধ করে নেবো। তো এখন একটা জায়গা দিয়ে ঢেকে দিলাম, আর ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ করলাম। আর এখানে দেখো আমি মশলা হিসেবে এখানে আমি পেঁয়াজ কেটেছি, এটা বড় সাইজ, আর একটা দেখো মাঝারি সাইজ, এটা আলু এরকম আমি পিস করে কেটে নিয়েছি। যেভাবে আমি ওলটাকে কেটেছি সেই সাইজেই নিয়েছি কেটে। তো এখানে দেখো আদা রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা, তো এগুলোকে আমি পেস্ট করে নেবো। তো এপাশে দেখো আমার ওলগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমি সেটাকে তুলে নেওয়ার পরে কড়াইয়ে তেল দিয়েছিলাম, সাদা তেল দিয়ে আমি এখন ওলগুলোকে ভেজে নিচ্ছি। তো লাল লাল করে ওলগুলোকে ভাজা হয়ে গেছে, আমি এখন এবারে এটাকে উঠিয়ে নিচ্ছি। তো দেখো ওলগুলো উঠিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পিস করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আলুটা আমি উঠিয়ে নিচ্ছি। এরপর দেখো এই কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দেবো সর্ষের তেল, 3-4 চামচ আন্দাজ মতো এখানে তেল অ্যাড করলাম। তো তেলটা এখন গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এখন একটা তেজপাতা, 2টো এলাচ, 2-3টে দারচিনি আর গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। তো এগুলো দেখো এখন একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি 2-4 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো। আর এরপরে আমি এখন দিয়ে দেবো আদা রসুন বাটা, একসঙ্গে আমি বেটে নিয়েছি, সেটা এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এরপরে আমি আরও কিছুক্ষণের জন্য ভেজে নেবো যাতে এর কাঁচা গন্ধগুলো সব চলে যায়। ঠিক আছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। এরপরে আমি এখন হালকা করে ভেজে নেবো। এরপরে দিচ্ছি আমি এখানে জিরের গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি এখানে ধনে গুঁড়ো 1 চামচ। তো এরপরে আমি এখন একটু ভালো করে একটু ভেজে নেবো। তো বেশিক্ষণ ভাজবো না, যেহেতু গুঁড়ো মশলা পুড়ে গেলে স্বাদটা খারাপ হয়ে যাবে, সেই জন্য বাতিটাকে কম দিয়ে আমি একটু অল্প পরিমাণে নাড়াচাড়া করে নিই। আর এরপরে দিচ্ছি আমি অল্প কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলা কষানোর পরে এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর ওলগুলোকে একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। ওল আর আলুকে আমি এখানে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। আর আমি যেহেতু এটাকে গ্রেভি রাখবো, ঝোল করব না, তো সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে জল অ্যাড করলাম। তো এখানে ওল আর আলুগুলো সেদ্ধ হতে আরও একটু সময় লাগবে, 5 মিনিট স্লো বাতি দিয়ে সেদ্ধ করে নেবো যাতে ওল আর আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পরে আবার তোমাদের সামনে আসছি। তো ফ্রেন্ডস দেখো 5 মিনিট পর চলে এলাম। তো এখানে ওল আর আলু দুটোই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর আমি ঠিক যতটা গ্রেভি রাখবো বলেছিলাম ঠিক ততটাই রয়েছে। তো এরপরে আমি দিচ্ছি সামান্য পরিমাণে এখানে চিনি, স্বাদটা ভালো রাখার জন্যে। আর চিনি অল্প অ্যাড করলে জলসা ভাব থাকে না, স্বাদটা খুব ভালো হয়। আর এখানে আমি দিচ্ছি 1/2 চামচের মতো গাওয়া ঘি। তো দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো।
করলাম। তো কেমন লাগলো এই ওল আর আলুর এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো বাড়িতে অবশ্যই ট্রাই করে নিও। আর হ্যাঁ বন্ধুরা, তো এখানে আমি গরম মশলা স্কিপ করে দিলাম, গরম মশলা আমার কাছে নেই। তো তোমাদের কাছে যদি থাকে অবশ্যই তোমরা এখানে গরম মশলাটা অ্যাড করবে। তো এটা ভাত, রুটি আর পরোটা, লুচির সঙ্গেও খুব ভালো হয় খেতে। তো তোমরা অবশ্যই বাড়িতে এবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে পরে জানাবে যে আমার রেসিপিটা কেমন হলো। তো যদি তোমাদের এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে তাহলে অনেক শেয়ার করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে। অবশ্যই নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইলো তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবার দেখা হচ্ছে নেক্সটে।